এখন আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তাপ এই চ্যাপ্টারের তাপ পরিবাহিতাঙ্ক সম্বন্ধে জানব। আমরা আগেই বলেছি আলাদা আলাদা পদার্থের তাপ পরিবাহিতা আলাদা আলাদা। আমরা তাপ পরিবাহিতা পরিমাপ করব তাপ পরিবাহিতাঙ্ক বলে একটা রাশি দিয়ে, ইংরেজিতে যার নাম কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ধরা যাক আমরা ডি বেধ এবং এ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিশিষ্ট একটা পাত নিলাম। তাহলে এই আয়তাকার পাতটির এদিককার ক্ষেত্রফল হলো এ। এ ক্ষেত্রফলের এই দিকটা অর্থাৎ পাতটার এই পৃষ্ঠের উষ্ণতা হলো θ2 আর পিছনের পৃষ্ঠের উষ্ণতা হলো θ1। θ2 ইজ গ্রেটার দ্যান θ1। এখন যদি কিউ পরিমাণ তাপ এ উষ্ণতর পৃষ্ঠ থেকে বিপরীত পৃষ্ঠে, যে পৃষ্ঠটা শীতলতর, যায় টি সেকেন্ডে যায়, তাহলে আমরা পরীক্ষালব্ধ ফলাফল থেকে লিখতে পারি তাহলে এই কিউ পরিমাণ তাপ টি সময়ে সামনের পৃষ্ঠ থেকে পিছনের পৃষ্ঠে সঞ্চালিত হয়েছে। তাহলে পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা দেখতে পারি ওই কিউ পরিমাণ যে তাপ সঞ্চালিত হয়েছে সেই তাপটা প্রপোর্শনাল টু এ এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1 দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। কিউ ইজ প্রপোর্শনাল টু 1/d অর্থাৎ ওই আয়তাকার প্লেটের বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক। আবার কিউ প্রপোর্শনাল টু টি অর্থাৎ সময়ের সঙ্গে সমানুপাতিক। তো আমরা যদি ভেদের নিয়মে এইগুলোকে একসঙ্গে জুড়ে দিই তাহলে লিখতে পারি কিউ সমানুপাতিক এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি, বা কিউ ইজ ইকাল টু সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন আনলাম, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে কে। কিউ ইজ ইকাল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। এইটা হলো কিউ পরিমাণ তাপ এ সামনের পৃষ্ঠ থেকে পিছনের পৃষ্ঠে গেল। এই যে রাশিমালাগুলো লিখলাম এগুলো কিন্তু সবই পরীক্ষালব্ধ ফলাফল থেকে প্রাপ্ত। এই সমানুপাতি ধ্রুবক কেটাকেই বলা হচ্ছে কোনো পদার্থের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক। এটা আলাদা আলাদা পদার্থের জন্য আলাদা আলাদা। এই রাশিমালা থেকেই আমরা কে এর সংজ্ঞা দিতে পারি। এই রাশিমালায় দেখো, যদি আমরা d is equal to 1, t is equal to 1, d is equal to 1, t is equal to 1, θ2 minus θ1 is equal to 1 আর a is equal to 1 লিখি, তাহলে থাকছে q is equal to k, q is equal to k। বসিয়ে দাও, তাহলেই দেখতে হবে q is equal to k হবে। এইটা থেকেই আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা ভাষায় দিতে পারি। দেখো এখানে দিয়েছে কোনো পদার্থের একক বেধ, তার মানে d is equal to 1। একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাতের, তাহলে এ হচ্ছে 1। দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে তার মানে θ2 মাইনাস θ1 সমান 1। এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠের লম্ব হবে 1 সেকেন্ডে, তার মানে t is equal to 1। যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকেই ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যেটা আমরা এইখানেতে অঙ্কের ভাষায় বলেছিলাম সেইটাকেই যদি আমি ভাষায় প্রকাশ করি তাহলেই তাপ পরিবাহিতাঙ্কে কে এর সংজ্ঞা পাওয়া যায়। এখন আমরা তাপ পরিবাহিতাঙ্কের একক দেখব। তাহলে এই রাশিমালা থেকে পাচ্ছি কে ইজ ইকুয়াল টু কিউ ডি ডিভাইডেড বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। তাহলে কে এর একক কী হবে? কিউ এর একক ক্যালোরি, সিজিএস একক ক্যালোরি, ডি সেন্টিমিটার, এ সেন্টিমিটার স্কোয়ার, θ2 মাইনাস θ1 তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, আর টি সেকেন্ড, টাইম সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর একক কি?
ক্যালোরি ডিভাইডেড বাই সেন্টিমিটার, একটা সেন্টিমিটার কেটে গেছে, একটা রইল, ক্যালোরি ডিভাইডেড বাই সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড, বা ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এসআই পদ্ধতিতে হবে জুল মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এখন আমরা কে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয় করব। আসলে মাত্রা তো হয় না, মাত্রীয় সংকেত নির্ণয় করব। কিভাবে করব? এই রাশিমালা থেকে আমরা পাচ্ছি, দেখো, কে এর মাত্রা ইজ ইকুয়াল টু কিউ এর মাত্রা ইন্টু ডি এর মাত্রা ডিভাইডেড বাই এর মাত্রা θ2 - θ1 এর মাত্রা ইন্টু টি এর মাত্রা। কিউ তাপ মানে শক্তি, তাহলে শক্তির মাত্রীয় সংকেত হচ্ছে mL² T⁻², ডি এর ক্ষেত্রে ওটা এল, এ ক্ষেত্রফল L², θ2 - θ1 তাপমাত্রা, তাহলে কে, আর এটা টি সময়, সেই জন্য ক্যাপিটাল টি। তাহলে কাটাকুটি হয়ে গেল mL T⁻³ K⁻⁻1। তাহলে কে এর মাত্রীয় সংকেত, যেটাকে আমরা মাত্রা বলি সাধারণভাবে, সেটা কত? mL T⁻³ ইন্টু K⁻⁻1। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এই দিকে থার্ড ব্র্যাকেট হবে, এই দিকে হবে না। কোনো ক্ষেত্রে কোনো বইতে দিয়েছে, দিলেও কোনো অসুবিধা নেই, তবে এদিকে থার্ড ব্র্যাকেট না দেওয়াই ভালো। দেখো, আমরা আগে আলফা বিটা গামা পড়েছিলাম, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাদেরও আমরা মাত্রীয় সংকেত নির্ণয় করব। আলফার মাত্রা সমান L2 - L1 এর মাত্রা ইন্টু L1 এর মাত্রা ইন্টু টি এর মাত্রা সমান হয়ে গেল। দেখো, এটার মাত্রা এল, এটার মাত্রা এল, আর এইটার হচ্ছে কে। টি মানে এখানে কিন্তু তাপমাত্রা, সেই জন্য কে। ওইটার ক্ষেত্রে টি মানে কিন্তু ছিল সময়, সেই জন্য ক্যাপিটাল টি হয়েছিল। তাহলে এখানে কাটাকুটি করে হলো কি K⁻⁻1। তাহলে আলফার মাত্রীয় সংকেত হলো K⁻⁻1। বিটারও তাই হবে, গামারও তাই হবে। আর একটা কথা এখানে বলার আছে, দেখো, কে এর মান যত বেশি হবে পদার্থ তত সুপরিবাহী হবে। একটা আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কে এর মান ইনফিনিটি, আর আদর্শ অন্তরকের ক্ষেত্রে কে এর মান 0। অর্থাৎ বাস্তবে কে এর মান 0 থেকে ইনফিনিটির মধ্যে হয়। এখানে একটা তালিকা দিয়েছে, দেখো, সিজিএস পদ্ধতিতে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান। এখানে সিজিএস পদ্ধতিতে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান দিয়েছে। আর একটা জিনিস বলেছে, দেখো, তাপীয় রোধ। তো এই তাপীয় রোধটা এখন ভালো বলা যাবে না, যখন আমরা তড়িৎ প্রবাহ পড়ব, সেই তড়িৎ প্রবাহের চ্যাপ্টারে যখন রোধ আসবে, সেই রোধের সঙ্গে তুলনা করে আমরা তাপীয় রোধটা তখন পড়ব। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো।